হাই, আজ আমরা মেশিন টুলসে সঠিকতা পরীক্ষণের ব্যাপারে শিখতে চলেছি। এই ভিডিওতে আমরা মেশিন টুলসের সঠিকতা পরীক্ষণ যেমন জ্যামিতিক মাপদণ্ডের ব্যাপারে শিখতে চলেছি। তাহলে আসুন সবার প্রথমে আমরা কার্যক্রমের ব্যাপারে শিখে নিই, তারপরে কুশলক্রমের দিকে যাই। এই ভিডিওর উদ্দেশ্যগুলি হল সেন্টার লেথের লেভেল চেক করা, লেথ স্পিন্ডলের ট্রু রানিং চেক করা, মেইন স্পিন্ডলের সমতলতা চেক করা এবং স্পিন্ডলের টেইল স্টক লেথের। টেইল স্টক স্লিভের প্যারালিজম চেক করা বেড ওয়েজের মধ্যস্থতায়। টার্ন কম্পোনেন্টের ওপর প্র্যাকটিক্যাল টেস্ট করে দেখা। জব সিকোয়েন্স বা কার্যক্রম। ডায়াল এজ ফিক্স থাকা উচিত ক্যারিয়েজের ওপর। টেইল স্টকের কয়েল যথাসম্ভব এক্সটেন্ড করে প্রজেক্ট করা উচিত এবং লক করুন। ডায়াল টেস্ট ইন্ডিকেটর ব্যবহার করুন। অনুভূমিকভাবে কয়েলস চেক করা এবং উলম্ব বা ভার্টিক্যাল পজিশনে। প্রতিটি মাপের ক্ষেত্রে কয়েল ক্ল্যাম্প করুন। ডায়াল পাঞ্জার রাখুন ফ্রি এন্ড কয়েলকে কন্ট্যাক্ট করতে উলম্ব বা ভার্টিক্যাল প্লেনে। ডায়াল সেট করুন 0 পজিশনে। ক্যারিয়েজকে আস্তেভাবে সরিয়ে দিন কয়েলের সম্পূর্ণ লম্বাইয়ের দিকে। কয়েলের এক্সট্রিম এন্ডে ডায়াল রিডিং নোট করুন। ডায়ালের রিডিং ডিফ্লেকশন ভেরিফাই করুন এবং টেস্ট চার্টের সাথে তুলনা করুন যেটা সাপ্লাই করা হয়েছে। ডায়াল সেট করুন অনুভূমিকভাবে এবং উপরোক্ত পদ্ধতি রিপিট করুন অনুভূমিকভাবে চেক করুন। টেস্ট প্যান্ডেল টেইল স্টকে স্পিন্ডলে ফিক্স করা উচিত। টেইল স্টক স্পিন্ডল অ্যাকুরেসি চেক করার জন্য ভার্টিক্যালি এবং হরাইজন্টাল বা অনুভূমিক পজিশনে একই পদ্ধতি রিপিট করুন। টেইল স্টক চেক করা। একটা হলো টেস্ট ম্যান্ডেল ভেতরে প্রবেশ করান 300 to 500 mm লম্বা সেন্টারের মাঝখানে। নিশ্চিত করুন যে স্প্যান্ডেল বিয়ারিং এটার ওয়ার্কিং টেম্পারেচারে থাকে। ডায়াল গজ ফিক্স করুন স্যাডেল দ্য প্লাগারের পজিশনে। পজিশন টাচ করে ম্যান্ড্রেলে এবং 0-তে সেট করুন। ডায়াল প্লাগার টপ অফ দি ম্যান্ড্রেলে সেট করা উচিত এবং স্যাডেলে মুভ করা উচিত বেডের সাথে ম্যান্ডেলের সম্পূর্ণ লেন্থের সাথে। ডায়ালের রিডিং অবজার্ভ করা উচিত যেহেতু স্প্যাডেল বেডসের সাথে মুভ করছে এবং ভেরিফিকেশন নোট করা উচিত যদি দরকার হয়। টেইল স্টক সেন্টার স্প্যান্ডেল সেন্টার থেকে বেশি থাকা উচিত পারমিসিবল লিমিটের মধ্যে। ডায়াল গজের ডিফ্লেকশন রিডিং ভেরিফাই এবং তুলনা করা উচিত টেস্ট চার্টের ভ্যালুর সাথে। চেকিং ট্রু রানিং অফ এ স্প্যান্ডেল। টেস্ট ম্যান্ডেলের টপার শ্যাক লোকেট করুন। স্পিন্ডল ট্যাপারে ডায়াল গজ ধরে রাখা উচিত। ক্যারিয়েজের প্লাগার কন্ট্যাক্ট করছে
ম্যান্ডেটের ফ্রি এন্ডের নিকট এবং 0 পজিশনে সেট করুন। বাকি ডায়াল গজ প্লাগার ডান কোণে র্যাডিক্যালি সারফেস টেস্ট করা উচিত। স্পিন্ডল ঘোরা উচিত ম্যান্ডেলের সাথে আস্তেভাবে হাতের দ্বারা। পর্যবেক্ষণ করুন এবং ডায়াল গজের রিডিং নোট করুন। ডায়াল গজ মুভ করুন স্প্যান্ডেল নোজের কাছে। স্প্যান্ডেলটি রোটেট করুন ম্যান্ডেলের সাথে আস্তেভাবে হাতের দ্বারা এবং রিডিং নোট করুন। যখন স্প্যান্ডেল স্লোলি রোটেট করে ডায়াল গজের রিডিং নিন। ডায়াল রিডিংয়ের ডিফ্লেকশন ভেরিফাই এবং তুলনা করা উচিত টেস্ট চার্টের ভ্যালুর সাথে। স্কিল সিকোয়েন্স বা কৌশলক্রম। স্কিল সিকোয়েন্স বা কৌশলক্রমের উদ্দেশ্যগুলি হল স্পিরিট লেভেল অ্যাডজাস্ট করা প্লেন সারফেসের সাথে। স্পিরিট লেভেল মুভ করুন প্লেন সারফেসের ওপর যতক্ষণ পর্যন্ত না বাবল আসে স্কেলের সেন্টারে থাকে। একটা স্ট্রেইট এজ রাখুন লেভেলের অ্যাগেনস্টে, বাধা পড়াতে এবং প্লেটে ক্ল্যাম্প করুন। লেভেল ঘুরিয়ে নিন 180 ডিগ্রিতে এবং শেষ দিকে স্ট্রেইট এজের অ্যাগেনস্টে রাখুন এবং বাবলের ডিসপ্লেসমেন্ট নোট করুন। ততক্ষণ পর্যন্ত অ্যাডজাস্ট করুন বাবলের টোটালের হাফ ডিসপ্লেসমেন্ট। একই পদ্ধতি রিপিট করুন যতক্ষণ পর্যন্ত না লেভেল শেষ দিকে ঘুরে যায় বাবলের ডিসপ্লেসমেন্ট ছাড়াই। লেথ বেড লেভেল করুন। লেথ বেড লেভেল করুন হরাইজন্টালি বা অনুভূমিকভাবে স্পিরিট লেভেলের সাহায্যে। ক্যারিয়েজের পজিশন করুন বেডের মাঝখানে। স্পিরিট লেভেল রেয়ার স্লাইডে রাখুন। স্লাইডওয়ে বিপরীতভাবে অপারেটর সাইডে। অনুদৈর্ঘ্যভাবে এ পজিশনে। সেকেন্ড স্পিরিট লেভেল রাখুন ট্রান্সভার্সলি সি পজিশনে। দুটো স্পিরিট লেভেলের রিডিং নিন। বেডের লেভেল অ্যাডজাস্ট করা উচিত যতক্ষণ পর্যন্ত না দুটো স্পিরিট লেভেল সেম রিডিং দেখায়। বেডটি অ্যাডজাস্ট করুন যতক্ষণ পর্যন্ত না দুটো স্পিরিট লেভেল সেম রিডিং দেখায়। জব সিকোয়েন্স বা কার্যক্রম বা অপারেশন রেসপেক্ট করতে হবে যতক্ষণ পর্যন্ত না দুটো স্পিরিট লেভেল সেম রিডিং দেখায়। সব পজিশনস এ, বি, সি এবং ডি। আসুন তাড়াতাড়ি পুনরায় একবার দেখে নিই। ধাপগুলি অন্তর্ভুক্ত করে ডায়াল গজ ফিক্সিং অবিকল করা ক্যারিয়েজের ওপর, কয়েল অ্যালাইনমেন্ট বা সমতলতা চেক করা ভার্টিক্যাল বা হরিজন্টালি, নিশ্চিত করা টেইল স্টক সেন্টার প্রান্তিককরণ বা অ্যালাইনমেন্ট, স্পেন্ডেল ট্রু রানিং মূল্যায়ন করা। টেস্ট ম্যান্ড্রেলসের সাথে স্পিরিট লেভেলস ব্যবহার করা হয় অবিকলভাবে লেভেল করার জন্য। লেথ বেড বাবল ডিসপ্লেসমেন্টের মধ্যে দিয়ে অ্যাডজাস্টমেন্টস। আমরা প্রান্তিকভাবে বেড অনুদৈর্ঘ্যভাবে এবং তির্যকভাবে স্পিরিট লেভেল রিডিংয়ের উপর ভিত্তি করে। আশা করি এই ভিডিওতে আমি আপনাদের যা বুঝিয়েছি তা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে দেখা হচ্ছে একটি নতুন রোমাঞ্চকর ভিডিও।